বিশেষভাবে সক্ষম শিশুদের গর্তের মধ্যে ভরে রাখছেন অসহায় বাবা মা। গর্তের অন্ধকার থেকে সেই শিশুদের টেনে তুলতে বিনামূল্যে স্কুল খুলেছেন এই মহিলা। পরিবারের একমাত্র শিশু সন্তানটি বিশেষভাবে সক্ষম, বাবা মা হতদরিদ্র জন্মজুর। বিশেষভাবে সক্ষম শিশু সন্তানকে নিয়ে খুব চিন্তা বাবা মায়ের। সকালে তারা কাজে বের হলে বিশেষভাবে সক্ষম শিশুকে কোথায় রেখে যাবেন, তাই ঘরের মধ্যে গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে শিশুকে ভরে রেখে কাজে বের হন বাবা মা। আবার কোনো বাড়িতে হতদরিদ্র জন্মজুর বাবা মা শিশুকে ঘরের মধ্যে শেকল দিয়ে বেঁধে রেখে কাজে বের হন। আজকের এই আধুনিক সভ্যতার যুগেও এমন ঘটনা চলছে। আর হতদরিদ্র অনগ্রসর মানুষেরা এতটাই কষ্টে থাকেন যে তারা তাদের বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুলে পাঠানো বা কিছু সৃজনশীল দক্ষতা বৃদ্ধির দিকে নজর দেন না, কেননা আর্থিক প্রতিবন্ধকতা। ফলে শিশুটি গর্তের মধ্যে পড়ে থেকে কষ্ট পায়। অথচ উপযুক্ত প্রশিক্ষণ, ভালোবাসা এবং যত্ন পেলে সেই শিশু একদিন সমাজের কাছে বোঝা নয়, সমাজের কাছে সম্পদ হতে পারে। তাই অন্ধকার গর্ত থেকে সেই সব হতভাগ্য শিশুদের বের করে শিক্ষা এবং সৃজনশীলতার আলোয় নিয়ে আসার জন্য অসামান্য এক কাজে নেমেছেন একজন মহিলা। সে ব্যতিক্রমী মহিলার নাম রীতা চৌধুরী। বাড়ি শিলিগুড়ি আশ্রমপাড়ায়। হতদরিদ্র অথচ বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধির জন্য তিনি বিনামূল্যে একটি স্কুলও খুলে ফেলেছেন শিলিগুড়ির সুভাষপল্লীতে। শিলিগুড়ি হোপ স্কুল ফর স্পেশাল চিলড্রেন। বিনামূল্যে পড়াশোনায় নয়, সেই সব হতদরিদ্র বিশেষভাবে সক্ষম শিশুরা যাতে সহজেই স্কুলে আসতে পারেন তার জন্য বিনামূল্যে টোটো পরিষেবাও শুরু করেছেন রীতা দেবী। মানবিক এবং সামাজিক দায়বদ্ধতার এটি আরও একটি নজিরবিহীন ঘটনা। নিজের পকেটের পয়সা খরচ করে রীতা দেবী বিশেষভাবে সক্ষমদের এগিয়ে দিতে বিরাট এক মহতি প্রয়াস শুরু করেছেন। এখন আমাদের কাজ হলো রীতা দেবীর সেই ব্যতিক্রমী স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের সহযোগিতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে উপস্থিত শিলিগুড়ি আশ্রমপাড়ায়। এখানে যার সঙ্গে পরিচয় করাবো একজন শিক্ষিকা, ব্যতিক্রমী শিক্ষিকা বলবো আমরা, শ্রীমতী রীতা চৌধুরী। নমস্কার সবাইকে। রীতা চৌধুরী, তিনি তার কাছে আসার উদ্দেশ্য যে আজকাল আমরা জানি যে সবাই একটা অংশ, আর কি সবাই না, একটা অংশ নিজের স্বার্থটা নিয়েই সব ব্যস্ত। অন্যের কথা চিন্তা করা, একটু সমাজের কথা চিন্তা করা সংখ্যাটা কম। তো যাই হোক, এর মধ্যেও কিন্তু সমাজের কথা চিন্তা করছেন। আর সমাজের মধ্যে যে যারা বিশেষভাবে সক্ষম তাদের কথা তো আমরা অনেকে চিন্তাই করি না। তারা ভীষণভাবে অবহেলিত। এই বিশেষভাবে সক্ষম, ধরুন দৃষ্টি প্রতিবন্ধকতা, শারীরিক প্রতিবন্ধকতা, কেউ মানসিক প্রতিবন্ধকতা রয়েছে, বিভিন্ন রকমের প্রতিবন্ধক, কেউ অটিজম। এই যে প্রতিবন্ধকতা, আজকে একটা জিনিস প্রমাণিত যে প্রতিবন্ধকতা থাকলেও তাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, তাদের মধ্যে বিশেষ বিশেষ এমন তাদের দক্ষতা রয়েছে যা আমাদের সাধারণদের মধ্যেও নেই। আজকে কিন্তু গোটা বিশ্ব জুড়েই তাই এই বিশেষভাবে সক্ষম প্রতিভাবানদের প্রতিভাকে কাজে লাগানোর জন্য রাষ্ট্র ব্যবস্থাও ভাবছে, বড় বিশেষভাবে বুদ্ধিজীবীরাও ভাবছে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা আজকে এখানে একজন পেয়েছি ব্যতিক্রমী শিক্ষিকা শ্রীমতী রীতা চৌধুরী, যিনি কিনা নিজের উদ্যোগে একটি স্কুল খুলেছেন শিলিগুড়ি যে সুভাষপল্লী নেতাজি গার্লস হাই স্কুল, তার ঠিক সামনে। তার স্কুলের নাম শিলিগুড়ি হোপ স্কুল ফর স্পেশাল চিলড্রেন। যারা অনগ্রসর, আর্থিকভাবে অনগ্রসর, পিছিয়ে পড়া, তাদের জন্য সেই স্কুল তিনি খুলছেন। তাদেরকে কোনো ফি দিতে হয় না এবং টোটো করে সেই বাচ্চাদেরকে নিয়ে আসা হয়, যা চিন্তার বাইরে। এবং ওনার সঙ্গে গল্প করছিলাম, উনি বলছিলেন যে এমন এমন অনগ্রসর পরিবার রয়েছে, বাবা মা দুজনেই জন্মজুর, সকালে উঠে কাজে বেরিয়ে যাবে, ঘরের একমাত্র সন্তান হয়তো শিশু সন্তান, সে কোনো বিশেষভাবে সক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন, তাকে ঘরের মধ্যে গর্ত খুঁড়ে রেখে দিয়ে চলে যাচ্ছে কাজে। আবার কোথাও দেখা যাচ্ছে শিকল দিয়ে তাকে বেঁধে রেখে চলে যাচ্ছে। তো এরকম একটা বিষয় আমাদের ব্যবস্থার মধ্যে রয়েছে। এর মধ্যে নিজের খরচে, নিজের উদ্যোগে রীতা দেবী
এই শিশুদের জন্য তার স্কুলে এখন 20 জন শিশু রয়েছে, যারা প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম। কেউ সেরিব্রাল পালসি, কেউ মানসিকভাবে প্রতিবন্ধী, কেউ বা ডাউন সিনড্রোম, নানান রকম সমস্যা রয়েছে। এবং রীতা দেবী নিজের উদ্যোগে এই কাজটা করছেন, নিজের পকেটের টাকা খরচ করে সেখানে শিক্ষিকা রেখেছেন, অন্যান্য কর্মচারী, ফিজিওথেরাপিস্ট রেখেছেন। প্রতি মাসে তার এর খরচা আছে একটা 40,000 টাকা। তো এইভাবে উনি খুলেছেন ফেব্রুয়ারি মাসে, বেশি দিন হয়নি। তো এটাকে উনি উনি মানে স্পেশাল এডুকেটর, ওনার প্রশিক্ষণ নেওয়া রয়েছে। হ্যাঁ, তো এই যে বিশেষভাবে সক্ষমদের শিক্ষা দেওয়া, তাদেরকে পরিচালনা করা, তাদের প্রতিভাগুলোকে উস্কে দেওয়া, এই কাজটা তো একটা বিরাট কাজ, অত্যন্ত মহৎ কাজ তিনি করছেন। তা আমাদের সমাজের উচিত, প্রত্যেকের উচিত এই ভিডিও যারা দেখছেন ওনার পাশে সহযোগিতা করা, ওনাকে উৎসাহিত করা। লায়ন্স ক্লাব থেকে কয়েকজন আছেন সমাজসেবী, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে তারা কিছু ওনাকে স্কুলের পরিকাঠামো তৈরির জন্য সহযোগিতা করেছেন। কিন্তু সেটা তো বড় বিষয় নয়। ওনার প্রতি মাসে এই যে 40,000 টাকা খরচ, নিজের পকেটের টাকা খরচ করে মানে উনি এটাকে চালিয়ে যাচ্ছেন, এটা চারটিখানি বিষয় নয়। তো ওনাকে যদি আপনারা সহযোগিতা করতে চান, ওনার গুগল পে নম্বর 7076804604, 7076804604। এই যে গুগল পে নম্বরে আপনারা সহযোগিতা করুন, যাতে এই বিশেষভাবে সক্ষম যে ছেলে মেয়েদের উনি আরো ভালো মতন পড়াতে পারে, উনি উৎসাহিত বোধ করে। আমাদের সমাজের দায়িত্ব এই ধরনের যারা বিশেষভাবে সক্ষম তাদের পাশে থাকা। যাদের যারা সক্ষম নন, বিশেষভাবে সক্ষম নন, স্বাভাবিক, তাদের তো ঠিক আছে, চলতে ফিরতে কথা বলতে কোনো অসুবিধা নাই। যারা বিশেষভাবে সক্ষম তাদের এবং তাদের পরিবারের যে কি কষ্ট, যাদের পরিবারের সেই ধরনের সন্তান রয়েছে, তারাই বুঝেন তাদের দুঃখটা। তো তাদের দুঃখটা যদি আমরা সবাই ভাগ করে নিই, তাহলে তাদের চাপ অনেক কমে যায়। রীতাদির মতন মানে একেবারে আমি বলবো যে একেবারে ব্যতিক্রমী মহিলারা যেই যে কাজ করছেন, তাকে উৎসাহিত করাটা আমাদের নৈতিক কর্তব্য। এখন রীতাদির কাছ থেকে দুটো কথা আমরা একটু শুনবো। দিদি নমস্কার আপনাকে। আমি তো অনেক কথাই বলে ফেললাম, তো আপনি কেন করছেন এবং এদের এই যে একটা নিজের একটা শ্রম, একটা পরিকাঠামো করা, এই অনগ্রসর সক্ষম, বিশেষভাবে সক্ষম বাচ্চাদের কোনো রকম ফি না নিয়ে এই কাজটা একটা বিরাট সামাজিক কাজ, কেন করছেন? আজকাল তো সবার নিজেরটা নিয়ে ব্যস্ত থাকে। আমি এটা আমার মায়ের থেকে এই প্রেরণাটা পেয়েছি, কারণ কি আমি একটু এটা বড় হয়ে যাবে বলাটা, সংক্ষেপেই বলছি। আমার বাড়ির সামনে একটি বাচ্চা ছিল, তো সেই বাচ্চাটা সেরিব্রাল পালসি ছিল। তো ওখানে দেখেছি তার মা বাবাকে কি কষ্ট করে মা বাবা বাচ্চাটাকে মানুষ করেছে। তো তখন থেকে আমার একটা মনে হতো যে আমি যদি বড় হয়ে এই বাচ্চাগুলোর যদি একটু সেবা করতে পারতাম। তো সেইভাবেই আমি দেখলাম এখানে শিলিগুড়িতে এসে আমি এরকম একটা পরিবেশ পেয়ে গেলাম। তো এখান থেকেই আমার যে আমি এই বাচ্চাদের সাথে কাজটা করব। বাহ। আর আমার এটা একটা যে আমি নিডি বাচ্চাদেরকে নিয়ে কাজ করব। আপনি নিজের স্বার্থ নিয়ে ভাবছেন না? নিজের স্বার্থ তো নিজের জন্য তো সবাই চিন্তা করে, তো আমি একটু ভাবলাম যে সবাই তো নিজের নিয়ে চিন্তা করে, আমার তো আমার বাচ্চাদের হয়ে যাচ্ছে, সেখান থেকেই যদি আমি কাটি, আমি যদি আমার এই বাচ্চাগুলোর জন্য যদি কিছু করতে পারি, সেটাতেই আমার ভালো লাগে। আমার এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে আমি 2007 থেকে এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি। তো আমি চাই আমি আরো যেন এগিয়ে যেতে পারি এই বাচ্চাদেরকে নিয়ে। আপনি একটু আগে ক্যামেরার মানে বাইরে বলছিলেন, শুনছিলাম যে এরকম বাচ্চাও আছে যে বাবা মা গর্ত করে রেখে যায় শিকল দিয়ে। এরকম অনেক অনেক ঘটনা আছে। মা বাবা দুজনেই বাইরে কাজ করেন, মা লোকের বাড়িতে পরিচালিকার কাজ করেন আর বাবা হচ্ছে ভ্যান রিক্সা চালান। তো ওনারা দুজনেই বেরিয়ে যান, কিন্তু ওদের তো কিছু তো আর্ন তো করতে হবে, তার জন্য বাচ্চাটাকে মাটি গর্ত খুঁড়ে মাটির ভিতরে রেখে, গর্তের ভিতরে রেখে মা বাবা যান কাজ করতে। মাঝে মাঝে এসে মা বাবারা দেখে যান, খাইয়ে দিয়ে যান, এরকম আমার নিজের চোখে দেখা। সেই বাচ্চাটির নাম হচ্ছে ভোলা।
সে কি মানসিক? না, ও হচ্ছে সেরিব্রাল প্যালসি, সিভিয়ার সেরিব্রাল প্যালসি। ও, আর আরেকটা বলছেন শিকল দিয়ে বেঁধে? হ্যাঁ, এরকম অনেক বাচ্চা আছে মা বাবাকে বাইরে নিবি, মা বাবাকে বাইরে কাজ করতে যেতে হয়, মেয়ে বড় হয়ে গেছে, তো এখন নানা রকম ঘটনা ঘটে, তার জন্য মা বাবা কি করে বাচ্চাটাকে শেকল দিয়ে বেঁধে তারপরে বাইরে কাজ করতে যায়। শুনলেন কি করুন করুন কি ভয়ঙ্কর লড়াই, একে আর্থিক অনগ্রসরতা, বাবা মায়ের প্রচন্ড লড়াই, যুদ্ধ, তার মধ্যে যদি ছেলে বা মেয়ে প্রতিবন্ধকতার শিকার হয়, তাকে রাখা প্রতিপালন করা যে কি কষ্ট, যে গর্তের মধ্যে রেখে বা শিকল দিয়ে বেঁধে রেখে চলে যাচ্ছে, সেই বাচ্চাদেরকে উনি পড়াচ্ছেন, তাই তো? হ্যাঁ, সেরকম বাচ্চাদেরকে আমি আরো নানান জায়গাতে খুঁজে খুঁজে বেড়াই যে কোথায় এরকম আরো নিডি বাচ্চা পাবো। বাহ বাহ, আপনাকে কুর্নিশ প্রণাম। তার সঙ্গে আপনারই খরচ তো হয় একটা, না? খরচটা কি করে আসে? এই খরচাটা আমি বাড়িতে এই বাচ্চাদেরকে টিউশনি করি, এখানেও আমার অনেক বাচ্চা আছে যে তাদের কাছ থেকে আমি পয়সা নিই না, তারাও নিবি, আবার যারা দিতে পারেন তাদের কাছ থেকে আমি পেমেন্ট নিয়েই আমি এই কাজটা করছি। তো এইভাবেই আমি চাচ্ছি যে আমি এদিক থেকে খরচাটা করে আমি স্কুলে যাতে মানে এখান থেকে বাড়িতে যে টিউশন করছেন, মানে বিশেষভাবে সক্ষমদের এই বাচ্চাদের এখান থেকে যে অর্থ আসে সেটা দিয়েই আমি যারা অনগ্রসর এখন শিক্ষক বিশেষভাবে সক্ষম তাদের, আমি নিজে পকেটে কিছু রাখছেন না? সবাই তো টিউশন করে যে নিজে কিছু রাখবো না, আমি সেটা নিজের পকেটে রাখছি না, আমি আমার এই বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের জন্যই আমি চাই যে আমি খরচা করি বা করতে যাতে পারি, আমি এটাই আনন্দ পান। এটা আমি এই 8ই মার্চ নারী দিবস গেল, দেখুন ব্যতিক্রমী, আমরা জানতাম না, আজকে অনেক কিছু জানলাম, আমরা আজকে জানাচ্ছি, সময় সুযোগ বুঝে আমরা ওনাকে সম্বর্ধনা জানাবো। তেমনি আর আপনার এটাকে চালাতে গেলে কি বলবেন মানুষের কাছে? আমি মানুষকে সবাইকে বলবো যে আপনারা একটু এগিয়ে আসুন, আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমি আরো ভালোভাবে স্কুলটাকে চালাতে পারবো। আপনার স্কুলটা কোন জায়গায়? আমার স্কুলটা হচ্ছে নেতাজি গার্লসের একদম অপোজিটে সুভাষপল্লীতে। কতজন শিশু রয়েছে? আমাদের 20 বাচ্চা আপাতত এখন। কতজন? 20। ও, 20 বাচ্চা। কবে শুরু হয়েছে এটা? আমাদের ফেব্রুয়ারি 6 তারিখে ইনোগ্রেশন করে। কি নাম এটার? শিলিগুড়ি হোপ। শিলিগুড়ি হোপ স্কুল ফর স্পেশাল চিলড্রেন। আচ্ছা, এখানে তো শিক্ষক শিক্ষিকা বা হ্যাঁ, আমার একজন স্পেশাল টিচার আছেন, একজন ফিজিওথেরাপিস্ট আছেন, আর একজন হেল্পিং হ্যান্ড আছেন। আচ্ছা, তার সঙ্গে এদের যাওয়া আসা, বাচ্চাদের যাওয়া আসা, আমি এখনো অব্দি গাড়িটা সেইভাবে ঠিক করতে পারিনি, এখন টোটোই ঠিক করেছি, তো মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে আসেন, সেই যাতায়াতের ফেয়ারটা আমি তাদেরকে দিয়ে দিই আর কি। বাহ, টোটো ভাড়াটা পর্যন্ত দিয়ে দিচ্ছেন। যারা আর্থিক দিক থেকে অনগ্রসর, খাবে কি? এবার বাড়িতে যদি শিশু সন্তান বিশেষভাবে সক্ষম হয়, তাকে তো কি করে নজর দিবে, পড়াবে কি করে, কি করে তাকে এগিয়ে নিয়ে যাবে? সে তো মানে পুরো অবহেলিত, চূড়ান্ত অবহেলিত। তাকে স্কুলে পাঠানো, নিয়ে যাওয়া আসা খরচটাই তো দিতে পারবে না, তার জন্য টোটো ভাড়াটাও তিনি দিচ্ছেন। ওনাকে সত্যি কুর্নিশ। আর কিছু আপনি বলবেন? না, আর কি বলবো, এরকম করে সবাই যদি একটু এগিয়ে আসে, সেটাই চাইবো যে সবাই একটু এগিয়ে আসুক, একটু হেল্প যদি করে তাহলে আমারও পক্ষে খুব ভালো হয়। সবাই একটু এগিয়ে আসুন, সামাজিক দায়বদ্ধতা, অনেকেই অনেক রকম কর্মসূচি নেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, বিভিন্ন অনুষ্ঠানে অনেক রকম সাহায্য সহযোগিতা করেন, সবাই আছেন, বড় মানুষ সমাজে আছেন যে এখনো কিছু 10 জনের কথা ভাবেন, যাদের ক্ষমতা রয়েছে তারা ভাবেন অনেকে, তারা একটু গীতাদির কথা ভাবুন, এগিয়ে আসুন। যদি উনি আরো এগিয়ে যেতে পারে, এই বিশেষভাবে সক্ষম, এরা তো বোঝা না, এরা কি বোঝা? না, একদম এদের মধ্যে তো প্রতিভা রয়েছে, একদম অনেক প্রতিভা আছে তাদের মধ্যে। আপনারা যদি দেখেন এত সুন্দর ওরা আঁকে, তারপরে আপনার ডান্স করে, দেখে আপনারা গানও করতে পারে, গানও করতে পারে, গান গাইছে, যারা ব্লাইন্ড তারা তো খুব সুন্দর গানও করে। এই চাই বাচ্চারা খুব সুন্দর ডান্স করে, আঁকে, হাতের আর্ট ভীষণ সুন্দর, অপূর্ব। সত্যি অনেক প্রতিভা আছে তাদের মধ্যে, কিন্তু এই প্রতিভাগুলো একদমই বোঝা না। এই বিশেষভাবে সক্ষমরা প্রজা নয়, বরঞ্চ ঈশ্বর তাদেরকে অতিরিক্ত কিছু ক্ষমতা দিয়েছে, সাধারণদেরও নেই। এই বাচ্চাদের মানে ভালোবাসা দেওয়া দিয়ে আমরা এদেরকে
লালন পালন করলে এরা আরো ভালো করে এগিয়ে যেতে পারবে এবং দেশের সম্পদ হতে পারে, এটা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত। হ্যাঁ, এই বিশেষভাবে সক্ষমরা কিন্তু আমাদের সমাজ রাষ্ট্র ব্যবস্থার সম্পদ হতে পারে, এদেরকে অবহেলা করা যাবে না। সেই জায়গায় তাদেরকে এগিয়ে দেওয়াটা আমাদের সবার কর্তব্য। একদম। রীতা দিরা সেই মহান কাজ করছেন, আমাদেরকে সঙ্গে থাকতে হবে। দর্শক বন্ধুরা, গুগল পে নাম্বারটা আগেও বলছি, আবারও বলছি, একটু সহযোগিতা পেলে ওনার এই যে একটা বিরাট পরিকাঠামো, এতগুলো বাচ্চাকে বিনা পয়সায় উনি শেখাচ্ছেন, নিয়ে আসছেন, তারপরে তা শিক্ষক শিক্ষিকা তাদের বেতন দিতে হচ্ছে, এটা সহজ না, এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ, সাহস, এরকম একটা বিরাট সাহস তিনি নিয়ে ফেলেছেন। তো 7076804604 7076804604 এই নাম্বারে আপনারা গুগল পে করবেন। আর এই ভিডিওতে আপনারা ওনারা কিভাবে পড়াচ্ছেন, কিভাবে শেখাচ্ছেন, কি তাদের ট্যালেন্ট, সব ছবি আপনারা দেখতে পাবেন। নমস্কার, সকলে ভালো থাকুন। আপনি ভালো থাকবেন, আপনাকে প্রণাম। দাদা আপনাকে